নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 9টার মতন। আমি না অনেক সময় অনেকটা বেলা হয়ে যাওয়ার পর মনে পড়ে, এ বাবা সব কাজ তো করে ফেললাম, জলটাই তো ভরা হয়নি এখন অবধি। কারণ ভয় লাগে কখন কারেন্ট অফ হয়ে যাবে, তখন জলটা যদি না পাই আসলে অ্যাকোয়াগার্ড বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমি প্রথমে অনেকগুলো বোতল নিয়ে জলগুলোকে আগে ভরে নিই। কিছুটা বোতল নর্মাল হিসেবে রেখে দিই, আর বাকি কিছুটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। অনেক সময় আমি এবার ফ্রিজে ঢোকানোর পর না সেই বোতল থেকে একটু জল বের করে বালতিতে একটুখানি মিশিয়ে স্নান করি। আমি জানি সেটা ভুল, পদ্ধতিটা ঠিক নয়, কিন্তু এত গরম আর কি করব, সেই পদ্ধতিটাই মাঝে মাঝে নিয়ে নিই। আর এখন জামাগুলো যে কেচে নিয়েছি সব আধা কাঁচা শুকনো হয়ে রয়েছে। আসলে বুঝতে পারছি না যে এগুলোকে বাইরে মেলবো কি মেলবো না। আসলে মেঘ আছে, আবার রোদও উঠছে, তো বুঝতে পারছি না যে মেললে যদি আবার বৃষ্টি নামে। বৃষ্টি হয়তো নামবে না, তবুও ভয় পাচ্ছি। আসলে আমি তো একটু বাইরেতে থাকবো না, এখন একটু বেরাবো, তো তার জন্যই ভয় পাচ্ছি। আর এখন বাজে 12:30টার মতন। ঘর মোছা দিদি এসে গেছে, সেই ঘর মুছে চলে যাবে, তো আমি তার আগেই বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা একটা দরকারি কাজে যাচ্ছি। তো আমরা 3জন যাচ্ছি, মাও যাচ্ছে। আসলে বুঝু না গেলেও চলতো, তো বুঝু বললো যে ও আমাদের সাথে যাবে, বেরাবে, তো ঘরে থাকবে না, তাই ওকেও আমরা সাথে নিয়ে যাচ্ছি। আসলে আমরা এখন যাচ্ছি মায়ের জন্য গ্যাসের অফিসে। তো সেখানে অনেক দিন ধরে না মায়ের বায়োমেট্রিকটা বন্ধ হয়ে রয়েছে। আসলে মায়ের হাতটা ভেঙে গেছিলো, তো ভেঙে যাওয়ার কারণে মা বায়োমেট্রিকটা করতে পারতো না। ওই জন্যে এখন ওরা ফোন করেছে, তো সেই জন্য আমাদের এতদিন পর যাওয়া। আর এদিকে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো আমি না নিজেই তো ক্যামেরার সামনে এসে কথা বলতে খুব লজ্জা পাই। এমনি ছবি তুলতে, ভিডিও করতে, এগুলো করতে ঠিক আছে। তো বুজুকে বললাম যে তুই কিছু বল বা তুই তাকা, ও তাকাবেই না। ও আরেকজন, ও খুব লজ্জা পায়। থাক, আমি বোকার মতন ক্যামেরা দিয়ে তাকিয়ে একটু হাসি, এই আর করি। আর এই যে এদিকে মা বসে আছে। মা কিন্তু কোনো রকম কথা বলে না গাড়িতে উঠলে। আসলে মা ভয় পায়, মা একটু বমি হওয়ার ভয় আছে, তো সেই জন্য মা ভয় পায়। তো মাকে বলেছি যে এইটুকু যেতে গেলে তোমার বমি হবে না, তুমি ভয় পেও না। তো মা তাও চুপ করে রয়েছে। আর মা বলছে দূর, কত কাছে ছিল আগে। আসলে আমাদের অফিসটা ছিল একডালিয়ার ওখানে। তো মা তাই বলছে যে ওটাই ভালো ছিল, এখন এতটা দূর হয়ে গেছে, এখনও গড়িয়ে যাচ্ছি। তো সেটা স্বাভাবিক যে আমারও না ওই জায়গাটা খুব ভালো লাগতো, এদিকটা একটু কম ভালো লাগে। কিন্তু এখন যেহেতু গরমকাল, তো চারিদিকে এরকম গাছপালা দেখতে দেখতে যাচ্ছি, মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর আমরা পৌঁছে গেছিলাম গ্যাসের অফিসে। তো এখন আমরা বসে আছি, ওনাদের যা যা মানে ফর্মালিটিস আছে সেটা ওনারা করছিলেন। তো ওনারা আবার তারপর একটা নতুন বই দিয়েছে, নতুন করে কাগজ দিয়েছে। আসলে যে গ্যাসের নামটাকে বাবার নামে ছিল, সেটা টোটালি মানে ট্রান্সফার হয়ে মায়ের নামে হচ্ছে, তার জন্য একটুখানি সময় লাগছে। তো এমনি বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমরা এর আগে এসে সমস্ত কাজ করে দিয়ে গেছিলাম। আর এখন শুধু মায়ের বায়োমেট্রিকের জন্য আমাদের এখানে আসা। তো মোটামুটি এই কাজটা এক্ষুনি হয়তো হয়ে যাবে। তো কাজের শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো অদ্ভুত হচ্ছে, এখানে একটা অফিস, অথচ জায়গাটা না অন্যরকম পরিবেশ, পুরো একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে কেমন বাড়িঘর রয়েছে সব কিছুই। আসলে আমি শীতকালে এসে একবার দেখে গেছিলাম। তো এখানে ডান দিকে আবার একটা জমিতে ফুলকপি চাষ হচ্ছিলো, কিন্তু পুজোর জায়গাটা পছন্দ হয়নি। মায়ের আবার বেশ ভালো লেগেছে, মা বলছে এখন আর এরকম জায়গাপত্র দেখা যায় না, এটা বেশ নতুনত্ব। আর এই যে আমরা যেখানটা একটু পাকা রাস্তা, সেখানে সে যেই দাঁড়িয়েছি, এই দুটো কুকুর এখানে বসে আছে। আমি এবার কুকুরের সামনে দাঁড়াতে চাই না, আমি একটু সরে যাচ্ছি, কারণ আমি যখনই দেখেছি কুকুরের সামনে গিয়ে দাঁড়াই না, সেই কুকুরগুলো ঠিক গা ঝাড়া দিয়ে ওঠে, আর আমার সেটা একদম পছন্দ হয় না। তো ঠিক আমি যেই সরে দাঁড়িয়েছি, তখন দেখলাম কুকুরটা আবার সেই গা ঝাড়া দিল। ভাগ্যিস সরে গেছিলাম আগেই। আর এদিকে আরেক কাণ্ড, এখানে তো আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো একবার এদিকে যাই আর একবার ওদিকে যাই। যিনি ড্রাইভার দাদা, উনি বারে বারে মানে লোকেশনটা দেওয়া হচ্ছে, উনি তাও বুঝতে পারছেন না যে কোন দিকে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি। আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই ব্রিজটার তলায় আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু উনি বুঝতে পারছেন না। আবার একবার এদিকে যাচ্ছি, আবার একবার ওদিকে যাচ্ছি। তো এই করতে করতে আমরা আবার সামনের দিকে গিয়ে গেছিলাম। তো ওখান থেকে গাড়ি পাওয়ার পর মারা আবার এই সামনে দাঁড়িয়ে আছে, তাই মাদেরকে দিক দিয়ে নিতে এসেছি। আর ওই যে উপর দিয়ে মেট্রো যাচ্ছে, গড়িয়া মেট্রো। তো অবশ্যই ড্রাইভারদাও আমাদের খুঁজে পেয়ে গেছে, আমরাও ড্রাইভারদাকে খুঁজে পেয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আবার গাড়িতে উঠে পড়েছি।
তো এদিক ওদিক কোথাও মানে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হবে না, কারণ বুজুর বাবার আবার কাজ আছে। দেখুন চারিদিকটা কি সুন্দর গ্রাম্য গ্রাম্য পরিবেশ না? বেশ গরমকালে কিন্তু এরকম পরিবেশ দেখলে চোখটাও শান্তি লাগে। চারিদিকে বেশ সবুজ সবুজ, আমার তো বেশ ভালো লাগছিল। কিন্তু গ্যাসের অফিসটা এখানে হওয়াতে যদিও বা সবসময় আসতে হবে না, কিন্তু মাঝে মাঝে আসতে হলেই মুশকিল। কিন্তু বেশ ভালো লাগছে, বেড়ার বাড়ি ঘর, মাঝে মাঝে একটুখানি দোকানপত্র, কিন্তু দেখুন বেশিরভাগই বেড়ার বাড়ি ঘর। তো আমরা গ্যাসের অফিসের কাজ মিটিয়ে ওই রাস্তা ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছি বাড়ির দিকে। তো আসতে গিয়ে দেখলাম পিয়ারলেস হসপিটাল ঠিক পিছনে এই মাঠটার মধ্যে অনেকগুলো ছেলেরা খেলাধুলা করছিল। তো বুজু বাবা বুজুকে তাই বললো যে ওরাও এই মাঠে অনেক খেলেছে। তো বুজু তো দেখে তাই খুশি হলো যে বাবাদের মানে বাবারাও ছোটোবেলায় এদিকে এই ম্যাচ খেলতে আসতো বা টুর্নামেন্ট খেলতে আসতো। তো আর বুজু তার সাথে এটাও অবাক হলো যে এই গরমে আমরা এত কষ্ট পাচ্ছি আর ওরা কি সুন্দর খেলছে, ওদের কোনো কষ্ট লাগছে না। তো এরকমভাবেই ভালো লাগে যে ছোটোবেলায় আমরাও এরকম অনেক গরম উপেক্ষা করে খেলেছি, যদিও বা তখন এরকম ধরনের গরম পড়তো না এখনকার মতন। যেহেতু সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম, তো দুপুরবেলা কিন্তু অন্য কোথাও থেকে খাওয়া দাওয়া সেরে আসলেই ভালো হতো, কিন্তু বাড়িতে তো খাবারও আছে। তার থেকে বড় কথা যে বুচুনির এখন অফিসের একটা কাজ আছে, তাই ওকে তাড়াতাড়ি আরেকবার বেরাতে হবে। তার জন্য ও বেরিয়ে গেল। তো আমরা আর কী করবো, তো মা বললো বাড়ি চল, বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর তার মধ্যে মা হচ্ছে স্নান করে যায়নি, তো মাকে বাড়িতে এসে তাই স্নান করতে হবে। যাই হোক আমাদের জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু লিচু খাচ্ছিলাম। আর আগের দিন বলেছিলাম না যে লিচুর দানাগুলোকে আমি বেশ জমিয়ে জমিয়ে রাখছি, তো গাছ পুঁতবো বলে। তাদেরও জানি না যে এতগুলো লিচুর দানার থেকে একটাও লিচুর গাছ বেরাবে কি বেরাবে না। যদি একটাও গাছ বেরায় তাহলে নিজেকে সত্যি খুব লাকি মনে করব, কিন্তু দেখা যাক আলটিমেট কি হয়। আর এইটা না আমার একান্তই নিজস্ব টাইম একটা, আমার খুব ভালো লাগে এই সময়টা। আমি একা একা একটু বসে টাইম কাটাই, টিভি দেখি, ভ্লগ দেখি, যেটা মন চায় সেটা করি। আর তার সাথে অপেক্ষা করে বসে থাকি কখন হচ্ছে রোদের তেজটা কমবে আর আমি ছাদে যাব। ছাদ থেকে আজকে নেমে আসার পর সন্ধে টন্ধে সবই দিয়ে নিয়েছিলাম। তো সন্ধে দেওয়ার পর না মনে হলো কয়েকটা মোমবাতি এক্সট্রা পড়ে রয়েছে, তো আমি সমস্ত মোমবাতি ফ্রিজেই রাখি, অসুবিধা হয় না। তাও কি মনে হলো যে কয়েকটা মোমবাতি একটু জ্বালাই একসাথে। তো সেই মোমবাতিগুলোকে একটু জ্বালিয়ে এদিক ওদিক একটু সাজিয়ে রাখছিলাম। আর তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি কেউ থাকো আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তাহলে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।